নবীজি বলেছেন নামাজ বেহেশতের চাবি, আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের তলে তোমার বেহেশত। সুবহানাল্লাহ বলেন। কার পায়ের তলে? আজকের সমাজের যুবকেরা বিবাহ করার পরে মারে বলে বুড়ি, মারে কি করে? বাবাকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বা, শাশুড়িকে বলে আম্মা। মাকে কি বুড়ি বলা যাবে? কথা বলেন না কেন? এই রোগ কি আপনাদের মধ্যে আছে নাকি? মাকে বুড়ি বলা যাবে না, যাবে না, যাবে না। মার চেহারার দিকে তাকান, আল্লাহ পাক কবুল হতে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? হুজুর বললেন উম্মুকা, তোমার আমার। আবার প্রশ্ন করলো, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন তোমার আমার। আবার প্রশ্ন করলো, হুজুর খেদমত করব কার? তোমার আমার। আবার প্রশ্ন করলো, হুজুর খেদমত করব কার? তোমার পিতার। তিনবার মায়ের কথা বলার পরে আল্লাহর নবী বলেন চতুর্থ নম্বরে তোমার পিতা। সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আমার ভাইরা, অনেকগুলো সাহাবী নিয়ে আল্লাহর নবী সফরে বের হয়েছেন। এমন সময় রাস্তার মাঝখানে গিয়া দেখলো এক সাইডে একটা কবরস্থান দেখা যায়। হুজুরের একটা অভ্যাস ছিল, কবর দেখলে আল্লাহর নবী দাঁড়ায়া যাইত। কবরস্থান দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী। হুজুর বললেন সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তো তা দেখো না। ও সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে আযাব হইতেছে কবরবাসীদের। সাহাবীরা রে, আমি হাত তুলে দোয়া করব, তোমরা আমিন আমিন বলবা। আল্লাহর নবী যখন হাত তুলে দোয়া করলো, আল্লাহ এই কবরবাসীদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম যখন আমিন আমিন বললো, সঙ্গে সঙ্গে কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিলেন। কেমন বয়ান যদি আমরা পেয়েছি! আহা, এই নবীকে আপনাদের দেখতে মনে চায়? নবীকে দেখতে মনে চায়? আজকে নবীর আদর্শ মানা হচ্ছে না, ঠিক কিনা বলে? বলা হচ্ছে যে আমার নেতা হচ্ছে অমুক তমুক, বলে না, বলে না? আরে মিয়া, এই অমুক তমুক নেতার কিয়ামতের দিন 2 পয়সার দাম থাকবে নাকি? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমরা কাউকে নেতা মানি না, ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া কিছু থাকলেও আমরা মানি না, ঠিক কিনা? এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য কারা কারা জাহাদ করতে রাজি আছে? হাত তুলে দেখা। আমার ভাইরা, এই বাংলাদেশ কোন ব্যক্তির বাংলাদেশ নয়, ঠিক কিনা? এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ শাহপুরের বাংলাদেশ, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ কাউকে ইজারা দেওয়া হয় না, ঠিক কিনা বলে? 16 কোটি মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে মানি, কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, ঠিক কিনা? ভাইরা আমার, মৃত্যুর পরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, কে তোমার রব? কে রব? যেরকম কে রব? প্রশ্ন করা হবে না কোন দল কর্তা, চাকরি কি কর্তা, সরকারি নাকি বেসরকারি, এরকম কোন প্রশ্ন সেদিন করা হবে না। বলা হবে মান রাব্বুকা, কে তোমার রব? এরপরে যখন বলবো রব্বি আল্লাহ, আবার প্রশ্ন করা হবে আমা দীনুকা, কি তোমার দিন? আমরা বলবো দীনুল ইসলাম। আবার প্রশ্ন করা হবে আমা নবিয়ুকা, কে তোমার নবী? আমরা বলবো নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হবে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার নবীর চেহারা মোবারক দেখানো হবে।
এইভাবে করে ছবির আকারে কে এই নবী তাকে তোমরা চিনো কিনা? আমরা বলবো হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ফাবরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাত, ও ফেরেশতারা আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। ইলা মাত্তা বসরিহি, চোখের পলক যতটুকু যায় কবরটাকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে কোন দল করতেন জিজ্ঞাসা করবে, বলা হবে কে তোমার নবী? সেই নবীকে আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। বলে সবাই বলতেছিলাম আল্লাহ রাসূলের অভ্যাস ছিল কি করতেন? কবর দেখলে কি করতেন? তিনি দোয়া করতেন। আপনারা দোয়া করতে রাজি আছেন? সবাই দোয়া করবেন তো? কি দোয়া করবেন? মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেহেতু মানুষ ছিল, ভুল করতে পারে, অন্যায় করতে পারে, গুনাহ করতে পারে, আল্লাহ তুমি আমার মা বাবার পক্ষ থেকে আমরা দোয়া করি তোমার কাছে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। সবাই দোয়া করবে। আমি খুশি হয়েছি এই জান্নাতের বাগানের যিনি সভাপতি, আল্লাহু আকবার, তাকায় দেখেন একদম ইয়াং, আলহামদুলিল্লাহ বলে সাইদুর রহমান রিপন ভাই, দেখলে মায়া লাগে না? এই মাহফিলের যত ইন্তেজামিয়া কমিটি আছে সবাই যুবক, আলহামদুলিল্লাহ। আর যারা সহযোগিতা করেছে স্টেজে বসা আছে সবাই মুরব্বী, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছে। আমি এই বছর সোনার মক্কা গিয়ে আমি এই ফাজিলপুর পঞ্চায়েত কমিটির এরকম একটা গত বছরের পোস্টার আমার কাছে ছিল, আমি এই পোস্টার বাহির করিয়া জামিয়া কমিটির যারাই ছিল সবার সালাম আমি আমার দয়াল রাসূলের রওজায় পৌঁছে দিই। এই বছরে একটা সাথে আমি আগে নিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে ভালোবাসি, মনের থেকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন ভাইয়া। আর আমার এই শ্রোতারা, আপনাদের এই চেহারা আমার নজরে আছে ইনশাআল্লাহ। আমি এবছরও আমার দয়াল রাসূলের রওজার সামনে দাঁড়ায় আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে কবরবাসীদের কবর আযাব মাফ হয়ে গেল। কিন্তু একটা যুবক, তার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, হুজুরের দোয়ায় দোয়া কবুল হলো না। নবী দোয়া করলেন কিন্তু কবরের আযাব মাফ হয় না। আল্লাহ নবী আবার দোয়া করলেন, আল্লাহ আমার দোয়ায় তো সমস্ত কবরবাসীকে মাফ করে দিলা, ওই যুবকটাকে কেন মাফ করো না? আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। বিশ্ব নবী দোয়া করলেন কিন্তু এখনো দোয়া কবুল হয় না, যুবকের কবরের আযাব মাফ হয় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেল, আরে আমার দোয়া কেন কবুল হয় না? তৃতীয়বার আমার দোয়া করলেন, আল্লাহ যুবকের কবরের আযাবটা তুমি মাফ করে দাও। একবার করলেন মাফ হলো না, দুইবার দোয়া করলেন মাফ হলো না, তিনবার দোয়া করে যখন ক্ষমা হয় না, এবার হাত নামালেন, জিবরাইল চলে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমার সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, 100 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। হুজুর 100 বার দোয়া করলো, এখানে আপনার দোয়া কবুল হবে না। কি বলেন? নবীর দোয়া যদি কবুল না হয় আর দোয়া করার মতো কেউ আছে? কথা বলেন না কেন আছে? আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনান, আজকের মাহফিলে যেই সমস্ত যুবকেরা আসছেন, মা কি জিনিস, কত বড় সম্মান আল্লাহ মারে দান করলাম। হুজুর বললেন কেন দোয়া কবুল হবে না? আল্লাহ নবী প্রশ্নের জবাবে জিবরাইল বলল, হুজুর এই যুবক তার মাকে
মেরে মেরে মেরুদণ্ডের হাতটি ভেঙে ফেলেছি, মাথা ফাটাই দিয়েছি। মা ক্ষমা না করলে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে না। বিশ্বনবী হাত নামালেন, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাত নামালেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই এলাকার মধ্যে যত মানুষ আছে সব মানুষকে হাজির করো। হুজুর ডাকলেন, সব এলাকার লোক হুজুরের কাছে গেলেন। হুজুর বলছে, আচ্ছা এই কবরস্থানে আপনাদের কার কোন আত্মীয়ের কবর আছে একটু দেখান তো। একজন বলল, হুজুর এটা আমার মার কবর। একজন বলে এটা আমার ভাইয়ের কবর। একজন বলে এটা আমার ছেলের কবর। একজন বলে এটা আমার মেয়ের কবর। একজন বলে এটা আমার দাদার কবর। কিন্তু যেই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, যুবকের কবরে আযাব হচ্ছে, ওই কবরের অভিভাবক সেখানে আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী বললেন, হে মিয়ারা, তোমাদের মধ্যে আর কি কেউ বাকি আছে নাকি? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা বাকি আছে, বৃদ্ধা মহিলা। হুজুর বলল, মহিলাকে নিয়ে আসো। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আনা যাবে না, কারণ তার ছেলে গত 20-25 দিন আগে লাঠি দিয়ে আঘাত করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আসতে পারবেন না। আল্লাহ নবী বলেন, না, মহিলাটাকে নিয়ে আসো। কয়েকজন লোক বড় কষ্ট করে মহিলাকে নিয়ে আসলো। আল্লাহ নবী বললেন, ও মহিলা, এখানে কি তোমার কোন ছেলে মেয়ের কবর আছে নাকি? যেই কবরের মধ্যে আগুন জ্বলতেছিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলের কবর আছে। কোনটা? দেখাই দিল তুই সেই কবর। কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আল্লাহ নবী রেখে রেখে বলল, মহিলাগণ, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তো তা দেখো না। তোমার সন্তানের কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মহিলা এই কথা শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করছি, আমার ছেলের কবরে যে আযাব হচ্ছে। বিশ্বনবী বললেন, মহিলাগণ, ছেলের কবরে আযাবের কথা শুনে কোনো মা তো আল্লাহর প্রশংসা করতে পারে না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ছেলের জন্য তুমি কেন আল্লাহর প্রশংসা করলাম? মহিলা আর চোখে পানি রাখতে পারলেন না, ধর ধর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলতে পারি না। ও নবীজি, শোনেন, আমার এই সন্তান যখন আমার পেটে ছিল তখন তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে খাওয়াইছি। সন্তান প্রসব হওয়ার পরে আমার বিবাহ বসার বয়স ছিল। ইচ্ছে করলে আমি বিবাহ বসতে পারতাম, কিন্তু আমি সন্তানের মুখের দিকে তাকায়া সব কিছু ভুলে গিয়েছি। জীবন যৌবন সব আমি পানি করে ফেলেছি, শুধু সন্তানের মুখের দিকে তাকায়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্তান যখন বড় হয়ে যায়, বিবাহ যখন করাইলাম, পুত্রবধূ যখন বাড়িতে নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুত্রবধূ প্রতিদিন ঝগড়া করতো আমার সাথে, কিন্তু সন্তান আমার বিচার করতো না। ছেলের কাছে বিচারে দিলে ছেলে উল্টা আমাকে গালিগালাজ করতো। একদিনের ঘটনা,
আমার ছেলে অনেক দূরে চলে গেছে কাজ করবার জন্য। বাসায় যখন ফিরে আসছে, পুত্রবধূ আমার বিরুদ্ধে আমার ছেলের কাছে বিচারে দিয়েছে। ছেলে আমার ভালো মন্দ বিচার না করে হাতের মধ্যে লাঠি নিয়ে আমার মার শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এরকম সন্তান আছে না? আছে কিনা বলেন? স্ত্রীর কথায় মাকে মারে, এরকম সন্তান আছে কিনা নাই? তারা হচ্ছে এই পৃথিবীর একদম নিকৃষ্ট সন্তান, ঠিক কিনা বলে? মাকে কি মারা যাবে? মার বলে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বান্দারে, ও বান্দা, যখন তুমি তোমার মা এবং বাবার মধ্য হতে দুইজনকে পাও, অথবা দুইজনের মধ্য হতে একজনকে বার্ধক্য অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিয়ে কথা বলবি তো দূরের কথা, উফ আহ শব্দটা পর্যন্ত করতে পারবে না। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, নরম সুরে কথা বলো। অন্যত্র আছে ওয়াকুল্লাহুমা কাওলান সাদীদা, নরম সুরে কথা বলো, রাগ করে কথা বলা যাবে না। ছেলে আসছে রাত্র 1টার সময়, মুরব্বী বাবা তো আর ঘুমাসে না। যেই না দরজার আওয়াজ পেয়েছে, বুড়ায় ডাক দেয়, সলিমদ্দি বাবা আসো, এসেছো করে? পোলা করে বুড়ায় ক্যাট ক্যাট করে কিনলে গাড়ি, এরকম বলে কি? এই বুড়া পেট পেট করো তা? আল্লাহ বলে, বাবারে তুমি বুড়া বলো? বাবাকে বুড়া বলার অধিকার কি আছে? জোরে কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও বান্দা, মা বাবার কাছে যখন যাইবে, আনুগত্যের মস্তক, আনুগত্যের পাখা তুমি দেখিয়ে দাও। ধমক দিয়ে কথা বলতে পারবে না। হাতের আঙ্গুল ইশারা করে, মাথা উঁচু করে, চোখ গরম করে মা বাবার সঙ্গে কি কথা বলা যাবে? আসতে বলেন কেন যাবে? আপনারা কি বলবেন? কারা কারা বলবেন না? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, মহিলা দাও, ও মহিলা, তারপরে কি হলো বলো? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পুত্রবধূ যখন আমার বিরুদ্ধে আমার ছেলের কাছে বিচারে দিল, ছেলে বাবা মন্দ বিচার না করে হাতের মধ্যে লাঠি নিয়ে আমাকে মারতে লাগলো। মারতে মারতে আমার মাটির মধ্যে শোয়াই ফেলেছি। আমি বললাম, বাবা রে, আমি কি অন্যায় করেছি? আমারে কেন মারতেছো? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ছেলে কোনো কথাই শুনতে চায় না, শুধু আমাকে ধরে মারতেছে। মারতে মারতে মাটির মধ্যে শোয়াই ফেলেছে। এরপরে একটা জোরে আঘাত করলো আমার পিঠের মধ্যে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফেললো। আর একটা মাথায় আঘাত করে মাথা ফাটায়া মাটির মধ্যে শোয়াই দিয়েছি। আমি মাথার মধ্যে হাত রেখে দেখি মাথা রক্ত। নবী গো, সোজা হয়ে দাঁড়াতে পারি না। আমি এবার একটু মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়া বললাম, আল্লাহ, যেইভাবে করে আমার সন্তান আমার উপরে জুলুম আর অত্যাচার করলো, আয় আল্লাহ তাআলা, বিচারটা আমি কারো কাছে দিলাম না, শুধু তোমার কাছে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকুন বলে মাথা যখন আমি নিচু করলাম, অদৃশ্যের মাধ্যমে আল্লাহ পাক আমাকে বলে দিল, বান্দরে তুই আর কাঁদিস না, তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ নবী বলেন, সালাসাতা ওয়াতুম মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফীহিন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
অব্যর্থভাবে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর মা বাপ যদি সন্তানের জন্য নেক দোয়া করে, অথবা দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি দোয়া করলাম, একদিন পরে যে হাত দিয়ে আমার সন্তান আমাকে মেরেছিল, ডান হাতটা অবশ হয়ে যায়। যুবকেরা খবরদার, খবরদার যুবকেরা, কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে গেলাম, আপনারা আমার ভাই, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে গেলাম, পর্দার অন্তর আড়ালে আমার যেই সমস্ত অবিবাহিতা বোনেরা ওয়াজ শুনতেছে, তোমাদেরকে অনুরোধ করে বলে গেলাম, মার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। রাজি আছেন ভাইরা? কি বলেন, রাজি আছেন? কারা কেউ রাজি আছেন? হাত তুলে দেখাও। আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি এই ওয়াজগুলো আপনারা আমল করতে পারেন। যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আজকের মাহফিলটা সার্থক হবে। আল্লাহ নবী বললেন, মহিলাগণ, তারপরে কি হলো? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরের দিন 2 হাত অবশ হয়ে গেল, তারপরের দিন 2 পা অবশ হয়ে গেল, এরপরে গুটি বসন্ত শুরু হয়ে গেল, সমস্ত শরীর বসন্ত, প্রত্যেকটা জায়গায় বসন্তের গোটা হইয়া পচে গেল, পেকে গেল, পচে গেল। এইভাবে করে ফুল গলতে লাগলো আর পড়তে লাগলো। 17 দিনের মাথায় সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এলাকার লোকেরা এখানে কবরে রাখছে। নবী গো, আপনার জবান থেকে যখন শুনলাম আমার ছেলের কবরে আযাব হচ্ছে, ও নবী, আমি আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, তিনি তো একটা মানুষকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে যেতে পারেন না। এবার 2 হাত তুলে আবার দোয়া করল। আল্লাহর নবী বলে, আল্লাহ, যুবককে তুমি মাফ করে দাও, এই জন্য আমি দোয়া করি না, আমি একটা দোয়া করব, দোয়াটা তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা, আমি আমার চক্ষু দিয়া যুবকের কবরের আযাব যেইভাবে করে দেখতেছি, যুবকের মার অন্তর চক্ষুটা তুমি খুলে দাও, যাতে করে মা তার সন্তানের কবরের আযাব 2 চক্ষু দিয়া দেখতে পারে। সুবহানাল্লাহ। এবার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে মহিলা কান্নায় ভেঙে পড়েছে। দেখতেছে ছেলের কবরের মধ্যে ধাউ ধাউ করে আযাব হচ্ছে। ছেলে কাঁদতেছে, মা, ও মা, আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, ও মা, কবরে জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারি না গো মা, আমারে ক্ষমা করে দাও। নবীজি বলে, মহিলা দেখতেছে তার ছেলে 2 পায়ের চামড়াগুলো জোরে, এমন জোরে একটা টান মারা হয়, মাথা পর্যন্ত চামড়াগুলো চলে আসে ছিঁড়ে ছিঁড়ে, আবার এগুলো ফলাই দিয়ে আগুনের মধ্যে ফলাইয়া দেয়। ছেলে কাঁদতেছে, মা, ও মা, আমি বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও গো মা। মা তো সন্তানের দুঃখ দেখে আর বরদাস্ত করতে পারে না। কি বলেন, পারে? এই পৃথিবীতে মার মতো আপন কি আর কেউ আছে? যখন আছে, সন্তান যখন বিপদে পড়ে যায়, খবরটা আগে কে পায়? জোরে বলতে হবে, কে? মা বুঝতে পারে, আরে আমার সন্তানটা মুসিবতে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। বিদেশে বিরাজ্যেতে যাও, পুত্র মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বলেন, বিদেশে বিরাজ্যেতে যাও, পুত্র মারা যায়। আল্লাহু আকবার বলেন। পশু পাখি জানার আগে আগে জানে মা। মার পুলিশের যদি 4 লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা বুঝি বেঁচে নাই। আজকের মাহফিলে আমার যে সমস্ত ভাইরা আছেন,
যাদের মা বাপ বেঁচে আছে অনুরোধ করে বলি ভাই, কোথায় যখন যাইবা মার কাছে বলে যাইবা। কার কাছে বলবেন? জোরে বলেন, কার কাছে? মার কাছে বলবেন, মা আমি যাচ্ছি গো মা, একটু দোয়া করো। নবী জলে বলে, মা যদি দোয়া করে দেয় তোমার হাজারো বিপদ আল্লাহ দূর করে দিবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে মহিলা কান্দে। একবার তাকায় নবীজির চেহারার দিকে মহিলা, আরেকবার তাকায় কবরের দিকে, আরেকবার তাকায় আকাশের দিকে, চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহ নবী বলছে, মহিলা এখন কান্দো কেন, কারণটা কি? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান থেকে শুনে আমি বিশ্বাস করে ফেলেছি আমার ছেলের কবরে যে আযাব হচ্ছে। ওগো নবীজি, এখন যে আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার নিজের চক্ষু দিয়ে আমি দেখতেছি আমার ছেলে কবরের মধ্যে কাঁদতেছে, প্রচন্ড আযাব হচ্ছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, ও নবীজি, আমার সন্তান যত অন্যায় আমার উপরে করেছে, জুলুম করেছে গো নবীজি, আপনাকে সাক্ষী রেখে আল্লাহকে বললাম, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। মাফ শব্দটা জবান দিয়ে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিলে। দেখছেন অবস্থা? আল্লাহর পরে বাবা, আল্লাহর পরে কারা? কখনো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কখনো নয়। আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। সার্বক্ষণিক এই মোবাইল খোলা থাকে। বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যোগাযোগ করবেন। বিভিন্ন সমস্যায় সুযোগে আপনারা যোগাযোগ করবেন ইসলামী বিষয় জানার জন্য।